মুভির শুরুতে আমরা আমেরিকার একটি শহর শেডি সাইডের একটি শপিং মল দেখতে পাই, যেখানে একটি মহিলা সেই শপিং মল থেকে একটি ভূতের গল্পের বই কিনছিল। বইটির নাম ছিল রং নাম্বার এবং গল্পের নাম ছিল একটি কৌতুক, যা পরবর্তীতে হত্যায় রূপান্তরিত হয়। কিছু সময় পরে রাত হয়ে যায় এবং শেডি সাইড শপিং মলটি বন্ধ হয়ে যায়। আর তখন বইয়ের দোকানের সেলসম্যানের কাছে একটি কল আসে। কলটি করেছিল রায়ান নামের অপর একজন সেলসম্যান। আর হঠাৎ করেই কলটি কেটে যায়। আর তখন বইয়ের দোকানের সেলসম্যান দেখার জন্য যায় যে রায়ানের লাইন কেটে গেল কেন। যাবার সময় তার কিছুটা ভয় লাগছিল এবং সে হঠাৎ করে সেখানকার ওয়াশম্যানকে দেখতে পায়। ওয়াশম্যান তাকে গুড নাইট জানায়। তারপর হঠাৎ করে পিছন থেকে রায়ান আসে এবং তার হাতে থাকা একটি পুতুল দিয়ে সেলসম্যানকে ভয় দেখায়। এই পুতুলটির নাম ছিল জেসমিন। সেলসম্যান রায়ানকে বলে যে আজ তুমি আমাকে আমার বাসায় ছেড়ে দিবে। আর তখন রায়ান বলে যে তাহলে আমাকে এবং জেসমিনকে 15 মিনিট সময় দাও, আমি আসতেছি। জেসমিনকে নিয়ে যাবার সময় রায়ানের কাঁধের উপরে একটি মাছি বসতে দেখা যায়। তারপর সেলসম্যান বুক শপে ফিরে যায় এবং সে সেখানে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পায়। সেলসম্যান সেখানে একটি বই ফেলানো দেখে এবং সে সেই বইটিকে তুলে উপরে রাখতে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন স্কাল মাস্ক পরে তার উপরে অ্যাটাক করে। কিন্তু ভাগ্য ভালো, তাই সেলসম্যান এইবার বেঁচে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কোনো মতে সে ওই লোকটির কাছ থেকে পালিয়ে যায়। অবশেষে সে কেউ একজনকে কল করে এবং সে যে বিপদে পড়েছে তা বলার চেষ্টা করে, কিন্তু সে সম্পূর্ণ কথা বলার আগে সেখানে স্কাল মাস্ক পরা ওই ব্যক্তিটি চলে আসে। পুনরায় সে স্কাল মাস্ক পরা ব্যক্তির হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এবারে সে ব্যর্থ হয়। তখন দেখা যায় যে সেখানে অন্যান্য কর্মচারীদের লাশ পড়ে রয়েছে, যাদেরকে স্কাল মাস্ক পরা ওই ব্যক্তি খুন করেছে। এবং স্কাল মাস্ক পরা ওই ব্যক্তিটি খুব জঘন্যভাবে সেলসম্যানকে মেরে ফেলে। তখন সেলসম্যান ওই স্কাল মাস্কটি খুলে ফেলে এবং দেখা যায় যে এটি ছিল রায়ান। ওয়েল গাইস, তো রায়ান কেন সেলসম্যানকে মেরেছিল তা আমরা মুভিটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবো। তারপর সেখানে একজন পুলিশ অফিসার আসে এবং সে রায়ানকে গুলি করে মেরে ফেলে। এই পুলিশ অফিসারটি খুব ভালো ছিল আর তাই লোকে তাকে শরীফ গুড বলে ডাকতো। এরপর অতীতে সিটি সাইডে ঘটে যাওয়া এমন আরো কতগুলো ঘটনার নিউজ কাটিং আমাদেরকে দেখানো হয়। মুভিটি 1994 শুরু হয় এবং আমরা ডিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। ডিনা তার গার্লফ্রেন্ড শ্যামের কাছে একটি চিঠি লিখছিল এবং কি লিখবে বুঝতে না পেরে বারবার কাটছিল। এরপর আমরা টিভিতে একটি নিউজ রিপোর্ট দেখতে পাই, যেখানে গত রাতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলা হচ্ছিল। এখানে শরীফ গুড বলছিল যে গত রাতে 7 জন এবং খুনি সহ মোট 8 জন মৃত্যুবরণ করেছে। এরপর আমরা ডিনার ভাই জোশকে দেখতে পাই। জোশ তার কম্পিউটারে একটি গ্রুপে গত রাতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কারোর সাথে চ্যাটিং করছিল। সেই সাথে জোশ হেডফোনে গান শুনছিল। তখন ডিনা তাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু হেডফোনে গান শোনার জন্য জোশ ডিনার ডাক শুনতে পায় না। তখন ডিনা সেখানে চলে আসে এবং জোশের কান থেকে হেডফোনটি খুলে নেয়, কেননা এটি ছিল ডিনার। আর তারপর বলে যে এখন গিয়ে গাড়িতে বস, স্কুলের সময় হয়ে গিয়েছে। তখন জোশ বলে যে একটু সময় অপেক্ষা করো। তখন ডিনা জোশের কিবোর্ডটি খুলে নেয় আর জোশ বলে যে এটিকে ভেঙো না। তখন ডিনা বলে যে বাবা তোমাকে ইন্টারনেট ব্যবহার করতে বারণ করেছে, ইন্টারনেটের দাম অনেক বেশি, আর এই অনলাইন চ্যাটিং এর জন্য তোর এখনো কোনো বন্ধু হয়নি। তখন জোশ বলে যে আমার দরকার নেই বন্ধুর, এটা এমন একটা গ্রুপ যেখানে সবকিছু সত্যি কথা বলে। এই দেখো গতকাল একটি লোক পাগল হয়ে গিয়েছে এবং মলে সে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে। সকল পত্রিকায় এই নিউজটি ছাপা হয়েছে, স্কাল মাস্ক কিলার, কিন্তু মিডিয়া এর আসল কারণটি বলবে না।